কথায় আছে চোরের মায়ের বড় গলা। আমাদের দেশের একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য, চোরের মায়ের বড় গলা। আমি আপনাদেরকে আমাদের দেশের কিছু শিক্ষিত ব্যক্তিদের চুরির একটা ভিডিও দেখাবো, যারা কত বড় ডাকাত, কত বড় চোর, শিক্ষিত সুশীল ব্যক্তি, আমাদের দেশের বড় বড় প্রশাসনের ব্যক্তিরা যারা চুরি করে, ডাকাতি করে, এদের একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণকারী কিছু শিক্ষিত সুশীল মাথামোটা বলদ আছে, যারা প্রায় সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে। তারা প্রায় সময় বলে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং লেখাপড়া করাচ্ছে ছাত্র শিক্ষক যাকাতের টাকা খেয়ে বড় হয়, মানুষের দান সদকা খেয়ে বড় হয়। আমি বলি, দান সদকা তোমাদের মতো চুরির অর্থ থেকে, তোমরা চুরি করে যে খাবারটা খাও, তোমরা ডাকাতি করে দুর্নীতি করে যে অর্থ কামাও, এর থেকে যাকাতের অর্থ, যাকাতের খাবার হাজার গুণে ভালো। হাজার গুণ না, লক্ষ গুণ বললেও ভুল হবে না। তোমরা চুরি করে ডাকাতি করে খাও আর আমাদেরকে বলো মাদ্রাসার ছাত্র শিক্ষকরা নাকি যাকাতের অর্থ খায়। যাকাতের অর্থ ওই চুরি করা অর্থ থেকে অনেক ভালো, অনেক উত্তম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই আমাদের দেশের শিক্ষিত মাথামোটা বলদরা কিভাবে গরিব মানুষের অর্থ, গরিব মানুষের খাবারকে চুরি করে খায়, এর একটা ভিডিও দৃশ্য দেখাচ্ছি। আসুন আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবো, আমাদের বুঝে আসবে আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিরা কত বড় চোর, কত বড় ধান্দাবাজ। সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুম্বার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাংস জেলা প্রশাসনের কিছু কর্মচারী সার্কিট হাউসে বসে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছিলেন। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতে নাতে ধরা পড়েন। সাংবাদিকদের ক্যামেরা দেখেই অভিযুক্তরা মাংস ফেলে স্থান ত্যাগ করতে শুরু করেন। জানা যায়, একটি ট্রাকে মোট 16টি কার্টুনে প্রায় 320 কেজি দুম্বার মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও তার একটি বড় অংশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। ঘটনার পর জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এতিমদের জন্য বরাদ্দ মাংস লুটপাটের এই ঘটনায় পাবনার সাধারণ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেরেছেন আমাদের দেশের জেলা পর্যায়ের প্রশাসনের বড় বড় কর্মকর্তারা কত বড় চোর, কত বড় নির্লজ্জ। আমার মনে হয় জীবনে তারা কোনোদিন গোশত খায় নাই, গোশত খেয়ে দেখে নাই, তাদের মা বাবা তাদেরকে গোশত খাওয়ায় নাই, তারাও তাদের ছেলে মেয়েদেরকে গোশত খাওয়াতে পারছে না। এজন্য এতিম অসহায় মানুষের গোশত চুরি করে খাচ্ছে। আপনারা স্পষ্ট দেখতে পেরেছেন এই ভিডিও ফুটেজের মধ্যে, সৌদি আরবে হাজী সাহেবরা যে পশুগুলো কুরবানি করে থাকেন, সেই পশুর গোশতগুলো সরকার এটাকে সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সেটাকে পাঠানো হয় গরিব মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য। এরই একটা অংশ প্রতি বছর বাংলাদেশে আসে। আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন দুম্বার গোশত গরিব অসহায় মানুষের জন্য সৌদি থেকে এসেছে। সেটা আমাদের দেশের একটা জেলা পর্যায়ের নেতাকর্মীরা, জেলা পর্যায়ের প্রশাসনের লোকেরা কিভাবে চুরি করে ভাগ বাটোয়ারা করে নিজেরা খেয়ে ফেলতেছে। ক্যামেরার সামনে তারা কথা বলতে চায় না, মিডিয়া দেখে তারা পালাচ্ছে। কত বড় নির্লজ্জ চোর হলে খাবার চুরি করে খেতে পারে? আরে মানুষ তো টাকা পয়সা চুরি করে
মানলাম অভাবের কারণে চুরি করে, কিন্তু খাবার চুরি করে খাওয়া এটা তো আরো বেশি নির্লজ্জতার কাজ। আমাদের দেশের এই শিক্ষিত, এই সুশীল মাথামোটা বলদেরা যারা প্রায় সময় বলে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জাকাতের অর্থ খায়, আমরা তো জাকাতের অর্থ খাই, ভালো, তোমরা তো চুরি করে খাবার খাও, গরিব অসহায় মানুষের খাবার চুরি করে খাচ্ছ। জাতি সেটা জানে, জাতি সেটা বুঝে। তোমরা নিজেদেরকে যতই শিক্ষিত আর সুশীল হিসেবে জাতির সামনে উপস্থাপন করো না কেন, জাতি জানে, জাতি বুঝে তোমরা চোর, তোমরা ডাকাত, তোমরা দুর্নীতিবাজ। আমার লজ্জা হচ্ছে, ভাবতেই অবাক লাগে এমন শিক্ষিত ব্যক্তিরা, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এভাবে গুস্ত চুরি করে খাচ্ছে, এটা আমার ভাবতেও ঘৃণা লাগে। শিক্ষিত হয়ে লাভ কি হলো? চুরের দলেরা চুরি করে খাও, বাটপারি করে খাও, আর আমাদেরকে বলো আমরা জাকাতের খাবার খাই।